হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আছি কোনো রকম, ভালো বলতে পারি না, ভালো একদমই বলতে পারি না। তো এখনও বেঁচে আছি এইটুকুনি। আর এই যে এটা যে দেখছো, এটা কিন্তু এমনি ভিডিও না, এটা ফিল্টারের ভিডিও। সেই জন্যই যে যতটুকুনি চাকচিক্য দেখছো ফিল্টারেই দেখতে পাচ্ছ। তো আজকে ছিল নাতনির হচ্ছে গানের ক্লাস, গানের ক্লাসে আর কি তবলার সাথে আর কি তাল মেলানোর ক্লাস ছিল আজকে আর কি। তো রবিবারে গানের ক্লাস থাকে, রবিবারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রবিবারে ক্লাস করতে পারিনি। আর আজকে ছিল সেই তবলার ক্লাস শিখলাম। ক্লাসটা দিয়েছিল 7:30 থেকে 7:30। টাইমটা ভীষণ অড, কিন্তু কি করব। তো ক্লাস করার পরে হেঁটে হেঁটে এসে বাজার যখনই তো যাই, একলা ঘরের ওই যেদিনকে নাতনিকে নিয়ে যাই সেদিনকেই করে আনি, যা করার। করলে খাওয়া, না করলে খাওয়া নেই। তো কী করব, আসার সময় ওই ব্যাগ ভর্তি টেনে নিয়ে আসতে হয়। বেশি হচ্ছে বিস্কুট টিস্কুট মুড়ি, বাচ্চাদের খাওয়ার যেগুলো থাকে ওদের তো সবসময়কারই লাগে, বলো, ওদের তো না দিলে হয় না, না। তো সেই সব আনা, আবার নিজের ঘরেরও জিনিস আছে যেগুলো না হলে রান্নাবান্না খাওয়া করতে পারবো না, সেগুলোও আছে। তো সেই সব নিলাম। তো নাতনির শরীরটা আজকে সকাল থেকে খারাপ ছিল না। সকালবেলা বলতে ও তো 5:30টায় উঠেছে না, মর্নিং স্কুল 6টা 6:30টায় স্কুল চলে যায়, তখন অবধি কিন্তু ঠিকই ছিল। রোজ দিন টুকটাক কিছু খেয়ে যায়, তো আজকে আর কিছু খেয়ে যায়নি। তো স্কুল থেকে এসেই বলছে, মাম্মাম শরীরটা ভীষণ খারাপ লাগছে, স্কুলে নাকি পটি হয়েছে, প্যান্ট নষ্ট হয়ে গেছিলো, সেটা বাথরুমে গিয়ে। তো ও ওখানে বাথরুমে প্যান্ট ধুয়ে সেই ভেজা প্যান্ট পরেছিল, আসলে পরে দেখলাম জামা টামা সব ভিজে, ক্লাস করতে পারছিল না, কিন্তু কাউকে বলেনি, টেবিলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছিল। আর যদি ফোন করতো তাহলে কিন্তু আমাকে হন্তদন্ত হয়ে যেতে হতো। এসে বলছে, মামা যদি আমি বলতাম শরীর খারাপ লাগছে তাহলে কিন্তু তোমাকে ফোন করতো, তোমাকেই যেতে হতো। আমি সেটা পারতাম না। ও দেখো এটা কিন্তু বুঝেছি যে মামা আমি আর বলিনি, একটু কষ্ট করেছিলাম, অত ছোট্ট মেয়ে দেখো কত বুদ্ধি। তো যাই হোক, স্কুল থেকে আসলো, স্কুল তো 10টা 10-এ ছুটি হয়ে যায়, 11টার মধ্যে চলে আসে। তো স্কুল থেকে আসার পরে একটুখানি বিশ্রাম করিয়ে স্নান টান করলো। আমি বললাম, দেখ তুই তো এটা ওটা কিছু খেতে চাস না, আজকে মুসুরির ডাল করি, মুসুরির ডালের জল দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে ওটা দিয়ে তুই ভাত খাবি, এই জন্যই তো তোর আরও শরীর খারাপ হয়, কিছু খাস না বলে। বললো হ্যাঁ খাবো। তো আলু সিদ্ধ মাখা নিল না, ভাতটা হয়ে গেলে মুসুরির ডালের জলটা দিয়ে একটুখানি পাতলা চটকে এইটুকুনি ভাত দিয়েছিলাম। তো সেটাও ওর ইচ্ছা করছিল না। যাই হোক, আমি বললাম খা, খেয়ে তারপরে একটু ওষুধ দিই। ওর ওষুধ ছিল না ঘরে, ওর ওষুধ থাকলেও না ডেট পার হয়ে যায় যখন যখন ডাক্তার দেখায়, ওষুধ আনায়। তো আমার মেট্রোজেল ছিল 400 পাওয়ারের। আমি কি করব, যখন নাকি দেখি এমার্জেন্সি কিছু, তা তখন ওই মেট্রোজেলের আর কি 4/1 আমি দিয়েছিলাম, ভেঙে গুঁড়ো করে একটু চামচে করে জল দিয়ে দিলাম। তারপরে একটুখানি খেয়ে দিয়ে শুয়েছিল, ওইটুকুনি ইয়ে করে 3:30-4টের সময় উঠলে একটুখানি হারমোনিয়ামে রেওয়াজ করলো, যেহেতু ক্লাস ছিল, কিছুই করা হচ্ছে না রেওয়াজ টেওয়াজ। ওইটা করার পরে তারপরে এই তো সন্ধ্যা হয়ে গেলে একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলো। আমরা 7:30টার সময় ঘর থেকে বেরোলাম ক্লাসের জন্য। ক্লাস করে আসার পথে কী কী এনেছি দেখো। এদিকে ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, আমি এসেছি 9:30টার সময়, এখন 10টা বেজে গেছে। তো আমার এসে আর বেলা রাত হয়ে গেলে কিছু করতে ইচ্ছা করে না। আর আমার দেখো বারান্দায় যেখানে আমি রান্না করি সিঁড়ির ধারের তলায়, ওখানে কিন্তু কারেন্ট নেই, বিশাল খারাপ অবস্থা। কদিন ধরে আমি মোবাইলে লাইট জ্বালিয়ে করছি। তো কী কী এনেছি দেখাচ্ছি দেখো। দুই ভাই বোনের মধ্যে কিন্তু মারপিট লাগিয়ে দিয়েছে, দুজনকে এক জায়গায় কিছুতেই রাখা যায় না। ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলায় আমি বিস্কুট দিয়ে গেছিলাম, পার্লিজি বললাম তুই খা। আর নাতনি তো কিছুই খায়নি, রাস্তা দিয়ে যাওয়ার সময় একখানা বললো ছোট্ট একটা ফুটির আছে 10 টাকাতে, ওই একটা কিনে দিলাম, খেতে খেতে গেল। তো এখন চলে এসেছি। দুপুরের ভাত এইটুকুনি আছে, একটুখানি ডাল আছে, একটা আলু সিদ্ধ আছে। তো এইটা বোনও খাবে না, ভাতটা শক্ত হয়ে গেছে, আর ভাইও ওটা খাবে না। ওই জন্য আমি একটুখানি গরম রসগোল্লা আনলাম, যে তোর তো পেটের প্রবলেম হয়েছে, একটু গরম রসগোল্লা দিই, 2টো গরম রসগোল্লা খাবি। তো ভাই বোনের জন্য একটু 2টো আমি রসগোল্লা এনেছি, গরম রসগোল্লা। ভাইকে বললাম, ভাই তুই মুড়ি দিয়ে খেয়ে নে, বোনু তো বলছিলাম পেটটা ভালো লাগছে না, বললাম তাহলে 2টো মিষ্টি খেয়ে নিস, গরম মিষ্টিটা খাওয়া ভালো পেটের জন্য। আর আমি কী কী এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমার দুই ভাই বোনের দেখো, ভাই ওঠ, ভাই ওঠ, দেখো আমার ভাইকে দেখতেই পারো না, এই যে দেখো, এই যে শুয়ে আছে, এই যে বোন, এই যে ওট 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 দেখি, দেখা দেখা একটু দেখা, এই এই দেখো আমার বনুটা, এই দেখো আমার বনুটা, দেখেছো? এই যে হচ্ছে আমার বনু, এটা হচ্ছে আমার মিষ্টি বনু। আর এই যে আমার মিষ্টি ভাইটা, কি এইটার জন্য আমি একদম পাগলা হয়ে যাই। এই দেখো, এই দেখো, এই দেখো কী করছে, ওই দেখো, ওই দেখো, এই দেখো, দেখেছো লম্বা কতটা, অনেক লম্বা একদম। আমার একটা মিষ্টি তো হয়ে যাবে, 3টে মিষ্টি। হ্যাঁ না, এই দেখো ওরা এই যে এরকম দুজনে মিলে, দেখো আমার খাটের অবস্থা দেখো, একদম বিস্কুটের কোটো নিয়ে এসে বসে পড়েছে, দেখছো মুড়ি নেই এর ভেতরে। তো কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু 4টে মিষ্টি খাবো। আমি খাবো না, আমি খাবো, আমি খাবো। মাম আমি কিন্তু 4টে মিষ্টি খাবো। 4টে মিষ্টি খেলে হয়? তুমি 2টো খাবে আর বোনু 2টো খাবে। না, আমি হ্যাঁ খাবো। না 2টো, আমি খাবো। না এরকম করে না। আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আরে এরকম করিস না, আরে 2টো করে দিয়ে দেবো। ভাই এরকম করে না কিন্তু, ভাই বনু বনু থাম থাম, বনু থেমে যা। আরে না, আরে 2টো করে, 2টো করে, হ্যাঁ 2টো করে, হ্যাঁ 2টো করে, আরে 2টো করে দেবো। আমি 4টে মিষ্টি খাবো।
দেখো বোনের জন্য একটা ওষুধের দোকান থেকে ওষুধ আনলাম, বলেছিলাম মেট্রোজিল লিকুইড দিতে, বলে এটা নিন, এটা ভালো হবে বলেই নিয়ে আসলাম আমি এই ওষুধটা, যে 10 বছর চলছে। আর দেখো আমার ওষুধ যেগুলো সব সময়কার লাগে, তো আমি একদম 30খানা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিয়েছি, ওমেজ আর ওমি। আর দেখো 3 পাতা রোজ খাই, টেলমিকাইন ডিএম, এটাও আমি নিয়ে নিয়েছি। কদিন ধরে ওষুধটা নেই, জল বৃষ্টির জন্য আমি যেতে পারছি না। আর দেখো মশলা ছিল না এখানে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, এগুলো নিয়েছি। এই হচ্ছে মশলার পাট গেল। আর কি কি এনেছি দেখো, বাজারের ব্যাগ দেখো, এখানে দেখাচ্ছি। নুন ছিল না, নুনটা এনেছি। 1 কেজি আতপ চাল এনেছি। 250 গ্রাম মটর এনেছি, মটর একটু ঘুগনি খেতে চাই। এই দেখো তরকার ডাল নিয়ে এসেছি, মাঝে মধ্যে যদি রুটি করি তরকার ডাল দিয়ে দিই। আর এই দেখো 1 প্যাকেট ছাতু, এই বেসন এনেছি, বেসনটা না হলে হয় না, বেসন একটু ঘরে রাখতে লাগে। 2 প্যাকেট তেল এনেছি, তেল ছাড়াতে চলবে না, এই যে 2 প্যাকেট তেল। এই দেখো 1 প্যাকেট রিচ মেরি বিস্কুট নিয়ে এসেছি। সকালবেলা স্কুলে যায়, খাবার টাবার করতে দেরি হলে পরে, এই জন্য আমি দেখো ইপি নিয়ে এসেছি কটা, ঠাকুরের বাতাসা। এই দেখো কর্ন নিয়ে এসেছি 1 প্যাকেট, অনেকদিন ধরে নাতনি বলে কর্ন খাবে, তো দুধ দিয়ে খাওয়ার জন্য দেখো কর্ন এনেছি, ছোট্ট একটা প্যাকেট। শুকনো লঙ্কা এনেছি, আমি রোজ বাজারে যাই না, কাঁচা লঙ্কা আমার ঘরে থাকে না, একদিন আনলে শুকিয়ে যায়, কাঁচা লঙ্কা আনাই হয় না। আর ওরা এই দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা এনে রেখে দিলে শুকিয়ে যায়, যেহেতু আমি একলাই খাই দুটো একটা, ওই জন্য কাঁচা লঙ্কাটা খুব কমই আনা হয়। তো শুকনো লঙ্কা নিয়ে এসেছি। ঝুরি ভাজা নিয়ে এসেছি, 2 ভাই বোনই খুব মারামারি করে, এখন নয় বোনের পেটটা খারাপ, খায় তো একটু, ও বোন তো শুধু খায় আর ভাই মুড়ি দিয়ে খায়। একটু ঝুরি ভাজা নিয়ে এসেছি। এই দেখো ঠাকুরের নকুলদানা বাতাসা সব ফুরিয়ে গেছিলো। আর কি এনেছি, তেজপাতা ফুরিয়ে গেছিলো, তেজপাতাটা নিয়ে এসেছি 1 প্যাকেট। 1 প্যাকেট এই দেখো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোনো কিছুতে রঙের জন্য। ছোট্ট একটা প্যাকেট এ দেখো, পোস্তর প্যাকেট, লাগে কখনো সখনো। আলুটা চাই মাস্ট, এ দেখো আলু পচে যায় রেখে দিলে, তাও 1.5 কেজি আলু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি সোয়াবিন, যেহেতু আমি বাজারে যাই না, ওই হয়তো 15 দিনে 7 দিনে একদিন যাই, যা থাকার সবজি আনা হয় না। সোয়াবিনটা নাতি নাতনি দুজনেই খায় ভালো, খাওয়ানো ভালো, ওই জন্য সোয়াবিন নিয়ে এসেছি। আর দেখো খাওয়া দাওয়া যা খাই না খাই, কাঁচা ধোয়া করতে লাগে অনেকেই। হুইল সার্ফের প্যাকেটটা 800 গ্রাম, এই সার্ফটা সেরকম ভালো না, যাই হোক সবসময় জামা কাপড় কাচার জন্য ঠিক আছে। 800 গ্রাম প্যাকেট 60 টাকা, এইটা একটা নিয়ে এসেছি। আমি সানলাইটে বেশি কাচি, তো এটা নিয়ে আসলাম। আর দেখো কখনো সখনো কেউ যদি চলে আসে বা নাতি নাতনি বলে হয়তো আজকে দুধ দিয়ে চা খাবো, তার জন্য 2 প্যাকেট আমুল স্প্রে এনে রেখে দিলাম। আর এই যে একটা নাতনি বলে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি আনবে, কখনো সখনো হয়তো একটুখানি গানের ক্লাসে গেলে বলে একটু মাখবো বা কোথাও যেতে, এইটা। আর নাতনি যেহেতু আজকের পেটটা ভালো না, স্কুল থেকে আসলে পরে আমি মাথায় তেল দেবো, যে আমার কিন্তু কেকরপিন অয়েল ঘরের মধ্যে রয়েছে 200 গ্রামের একটা বোতল, সেটা কিন্তু আমি পাচ্ছি না, হাফ হয়তো খরচা হচ্ছে আর হাফ পাচ্ছি না। রোজ তো মাথায় তেল দিই না, হয়তো যেদিনকে মাঝে মধ্যে ইচ্ছা হয় সেদিন দিই। চুলটা একদমই রুক্ষ হলে বনুও তাই গরমের মধ্যে বেশি তেল দেয় না, আবার বেশি রুক্ষ হয়ে গেলেও মাথা তখন ভালো লাগে না। আজকে তেলের শিশির খুঁজে খুঁজে পেলামই না। এই যে দেখতে পাচ্ছ আমার দুষ্টু ভাই, এ সব জিনিস ঘরের দিকে ফেলে দেয়, এত বড় হয়ে দেখো লাঠি নিয়ে বসেছে, জানো তো। একে নিয়ে আমি একদম এই শোন, তেলের শিশির কি করেছিস? আর কে করদিন তেলের শিশির কি হয়েছে? কোথায় নিয়েছিল? আমি তো কোথাও খুঁজে খুঁজে পেলাম না। আমি তো তুই করেছিস? তেল মাখতে সেদিনকে নিল না, কোথায় নিয়েছিল? উপরে? উপরে ঘরে? এখানে তো প্রথম ছিল, তো এখানে তো সিঁড়িতে থাকে। ঠিক আছে চুপ। তো যাই হোক আমি এই জেসমিন অয়েলটা নিয়ে আসলাম, এটা নিল হচ্ছে 45 টাকা 100 গ্রাম। তো আজকে আমার এই ছিল বাজার। আর একটা জিনিস এনেছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে মিষ্টি এনেছি, রসগোল্লা। এখন এই দিয়ে হচ্ছে ভাইও খাবে, মুড়ি দিয়ে শিরা দিয়ে 2টো মিষ্টি দিয়ে দেবো, আর বনু শুধু 2টো খেয়ে নেবে রাত্রে খাবার। আর আমি যেটুকুনি ভাত আছে, ডাল আছে, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। তো আজকের বাজারে এই ছিল বন্ধুরা। প্লিজ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। আমি 2টো নাতি নিয়ে থাকি, আমার কোনো রোজগারের ব্যবস্থা নেই, ওদেরকে পড়াশোনা করাতে, ওদেরকে মানুষ করতে আমি হিমশিম খেয়ে উঠছি। সারা এই তো গেলাম, আবার সারা সপ্তাহ হয়তো আবার যাওয়া হবে না, সামনের রবিবার যাব। তো এইভাবে ওদের কষ্ট করেই আমি চালাই। এগুলো তার মাসের সদাই না, না তেলটা হয়তো যাবে, 2টো প্যাকেট মাস চলে যাবে, আর এগুলো তার কোনো কিছুই মাসে যাবে না। একটা ব্রিটানিয়া বিস্কুট খুললে পরই 2 দিনে হয়ে যায়, দেখতে পাচ্ছ। এই যে ভাই মুড়ি খাবে, ভাইয়ের রাত্রের
তো এর জন্য আমি ভাইকে মিষ্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নোংরা পড়বে বাটিটার মধ্যে। ও শিরা দিয়ে খাবে মুড়ি মেখে, তোকে শিরা দিয়ে দিই। মেখে দিতাম না, উপরে গিয়ে খেয়ে নিবি এনে। এ দেখো বন্ধুরা, টকও খাবো। চকো, হ্যাঁ চকোও খাবে। চকোকে টকো। দেখি তোর এটা একটু নে, দাঁড়া। টকো। এই দেখো রাত্রে খাবার, এর মধ্যে আবার চকোস নিয়েছে, নিয়ে বল হ্যালো। হ্যালো বন্ধুরা। ঠিক করে কথা বল, বল হ্যালো। পাগলের মতো লাগছে একদম, এরকম করে না শোনা ভাই, একটু শান্ত হরে ভাই, একটু শান্ত হ তুই। দেখি এই দুটোই খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, বিস্কুট টিস্কুট তো খেতে চাস না, বিস্কুট তো ঘরে থাকে, যে রাত্রে খিদে পেলো খেয়ে নিলি। ওষুধটা খেয়ে নিও, বুঝতে পেরেছো? ওই ওষুধটা একবার রাত্রে খেয়ে নেবে, তাহলে সকালবেলা তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু মুদি সদাই যেগুলো ছিল আর কি, সেগুলো এই ঝুড়িটার মধ্যে রাখলাম আপাতত। চানাচুর মানাচুর যেগুলো ছিল মোটামুটি দুধ ছোটো ছোটো প্যাকেট, এটা এর মধ্যে রাখলাম মুড়ির মধ্যে। আর ওখানে দেখো বড় বিস্কুটের প্যাকেট ইপি, ওটা ওখানে রেখেছি। ওটা কর্নটা ওটা অন্য জায়গায় রাখতে হবে, ভাগে ভাগে রাখতে লাগে। তো একটু গুছিয়ে রাখলাম মোটামুটি। বাইরের থেকে আসলে আর ভালো লাগে না তখন, এখন তুলতে ইচ্ছা করছে না, তো এইভাবে আমি ঝুড়িতে রেখে দিলাম, পরে রাখা যাবে ঠিকঠাক করে।